আমরা সরাসরি যেতে চাই সচিবালয়ে, সেখান থেকে সহকর্মীরা রয়েছেন, গভীর রাত থেকেই কিন্তু তারা আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে বনি ইবনে কামাল সচিবালয় থেকে। বনি, আপনি শুনতে পাচ্ছেন? একটু আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি শুনছিলাম, তিনি কথা বলছেন, কিন্তু ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলতে পারেননি। তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো এরই মধ্যে আপনারা বলেছেনও। একটু জানতে চাই, আগুন নেভানোর পরের চিত্র সেখানে কি? এই মুহূর্তে সচিবালয়ে সকাল হয়ে গেছে, সেখানে কর্মকর্তা কর্মচারীরা তারা আসছেন, তারা ভবনে ঢুকতে পারছেন না কিনা, অন্যান্য যেই মন্ত্রণালয়গুলো আছে সেখানে আজকে অফিস হবে কিনা, সব মিলিয়ে পরিস্থিতি আগে জানি। বাশার, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করা যায়নি, কারণ এটি তদন্ত কমিটি হবে, তারা পুরো যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার পর আসলে এই সিদ্ধান্তটি হবে। এবং সচিবালয়ে আজকে স্বাভাবিক যে কার্যক্রম বা অন্যান্য যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে কার্যক্রম চলবে কিনা সেই বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। অর্থাৎ যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু পুরোপুরি যে কাজ, অর্থাৎ নির্বাপন সম্পন্ন করা এবং প্রাথমিক একটি যে তদন্তের মতো যে বিষয়, ছায়া তদন্তের যে মতো যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনো সম্পন্ন হয়নি। অর্থাৎ এই কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী পুরো যে জায়গাটি কর্ডন করে রেখেছে সেটি তো চলতেই থাকবে। সেই কার্যক্রম শেষ না হওয়ার পর্যন্ত কিন্তু এই যে পুরো যে ঘটনাটি, পুরো যে সচিবালয়ের অন্যান্য কার্যক্রম, সেই কার্যক্রম চলবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। এবং এই বিষয়ে সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত হওয়ার পরই হয়তো জানা যাবে যে আজকে সচিবালয়ের কার্যক্রম চলবে কি চলবে না। তবে এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যে কার্যক্রম দেখছি, সেই কার্যক্রমে কিন্তু একটি প্রাথমিক ধারণা, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যদি ধারণার কথা বলি, সেই ধারণায় বলাই যায় যে আরো 2 থেকে 3 ঘন্টার কাজ এখনো বাকি রয়েছে। সেই 2-3 ঘন্টার কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো সচিবালয়ের যে পুরো এলাকাটা বা সচিবালয়ের অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কার্যক্রম চালানোর সুযোগ থাকবে বা সেগুলোকে খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত সেই সুযোগ বা সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এবং আমরা এই যে ফায়ার সার্ভিসের যে 6 ঘন্টারও অধিক সময় ধরে যে তৎপরতা, সেটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে 8টা 5 মিনিটে। এখন এই যে 6 তলা থেকে 9 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে ঘুরে দেখছেন, প্রত্যেকটি ফ্লোর বিশ্লেষণ চলছে যে কিভাবে এই আগুনটি, কেন, যদিও এখন আসলে আগুনের কারণ কি বা কিভাবে আগুনের সূত্রপাত সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি ধারণা দেওয়া হচ্ছে যে 6 তলা থেকে আগুনের সূত্রপাত বলেই ধারণা করা হচ্ছে। এবং সেই 6 তলার আগুন যখন ফায়ার সার্ভিসের কর্মীরা বা ফায়ার ফাইটাররা নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে, তারপর থেকে আমরা দেখতে পাই যে পূর্ব পাশের যে 6 তলা থেকে আগুনের নির্বাপনের কাজটি শুরু হয়, এরপর এটি ক্রমান্বয়ে বাড়তে থাকে 7 তলা, 8 তলা, 9 তলা পর্যন্ত যখন হতে থাকে, তখনই হঠাৎ করে দেখা যায় যে পশ্চিম পাশের 9 তলাতেও এবং পশ্চিম পাশের দিকে যেতে, পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের দিকে মধ্যভাগেও কিন্তু হঠাৎ আবার আগুন দেখা যায়। অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ে বা আগুন লেগে যায়। সেই জায়গাগুলোতে কেন আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, সেই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সদুত্তর বা একদম পরিষ্কার কোনো জবাব এখন পর্যন্ত আসলে কারো কাছেই নেই। যে কেন হঠাৎ করে পশ্চিম পাশে আবার আগুন লাগলো, পশ্চিম পাশে আগুন লাগার কারণটা কি, সেই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। সেই বিষয়গুলো আসলে তদন্ত হওয়ার পর জানা যাবে যে কেন হলো বা কিভাবে হলো, সেই বিষয়গুলো তখন জানা যাবে। তখন হয়তো পূর্ণাঙ্গ যে বিষয়টি সেটি জানানো হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও জানতে চেয়েছিলাম যে তদন্ত কমিটি কখন হবে বা কয় সদস্যের তদন্ত কমিটি হবে, সেই বিষয়গুলো কিন্তু এখন আসলে চূড়ান্ত নয় যে কয় সদস্যের তদন্ত কমিটি হবে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। তবে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, যেহেতু এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে, সেই মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকেও তদন্ত কমিটি করা হবে সেরকম একটি ধারণা আমরা পাচ্ছি। কেননা প্রত্যেকটি মন্ত্রণালয় অথবা প্রত্যেকটি বিভাগের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু ওই মন্ত্রণালয় বিভাগের সংশ্লিষ্ট যারা আছে তারা যখন তদন্ত করবেন তারাই কিন্তু নিরূপণ করতে পারবেন। তার আগ পর্যন্ত নিরূপণ করার খুব একটি সুযোগ কিন্তু নেই। তবে একটি ধারণা আমরা এখন পর্যন্ত পাচ্ছি যে যেই আগুনের ঘটনাটি ঘটেছে, এই আগুনের ঘটনায়
যে ফ্লোরগুলো অর্থাৎ 6 তলা থেকে 9 তলা পর্যন্ত যে বিভিন্ন অংশে আগুন লেগেছে, সেখানে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, গুরুত্বপূর্ণ ফাইলপত্র ছিল, সেগুলো তো পুড়ে গিয়েছে। এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। এবং এর ফলে যে ক্ষতিটা হয়েছে সেগুলো আসলে রিকভার করা যাবে কিনা, রিকভার করা গেলেও কতদিন সময় লাগবে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত নয়, যেহেতু এখনো ক্ষতির মাত্রাটাই নিরূপণ করা যায়। শুধুমাত্র যে এই ইসের আগুনটি ফায়ার সার্ভিস যে আগুনটি আসলে নিয়ন্ত্রণে এনেছে, এর ফলে যে শুধুমাত্র পুরো মন্ত্রণালয়ের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডকুমেন্টসের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, ভবনেরও কিছুটা ক্ষতিগ্রস্ত, ভবনও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনের যে স্ট্রাকচারাল ব্যবস্থাটি রয়েছে সেটিও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে। এই পুরো সব বিষয়গুলো নিরূপণ করা হবে এবং সেই নিরূপণ করার পর একটি তদন্ত কমিটি পূর্ণাঙ্গ একটি তথ্য দিবে, একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে হয়তো জানা যাবে কেন এই আগুন সূত্রপাত, কিভাবে গুচ্ছভাবে অন্যান্য জায়গায় আগুন লাগলো, সেই বিষয়গুলো তখন হয়তো নিশ্চিত হওয়া যাবে। বাশার, বনি ইবনে কামাল, আপনি সেখান থেকে জানাচ্ছিলেন একেবারে সর্বশেষ অবস্থা।